গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সকলে ভালো আছো ও সুস্থ আছো। আমিও আগের থেকে অনেকটাই ভালো আছি। তো আগেই আমার পরিচয়টা দিয়ে রাখি, আমি বন্নি। আমার নতুন একটি ব্লগ ভিডিও তোমাদের সকলকে স্বাগতম। তো শরীরটা ভীষণই খারাপ, ভাবছিলাম ভিডিও হয়তো দিতে পারবো না, তো ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেগুলোই শেয়ার করছি। তো আগের দিন আমি পড়ে গেছিলাম মাথা ঘুরে, তো দেখো কপালটা কেমন কালো হয়ে আছে, আর প্রচণ্ড ব্যথা হয়েছে, উঠতে পারছিলাম না। কিন্তু কি করব, কাজ তো করতে হবে। আর আজ না উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, জানো তো শরীরটা খারাপ থাকলে সকালবেলার দিকে উঠতে একদম ইচ্ছা করে না। তো যাই হোক, উঠে আদির বাবা কাজে যাবে, তো অনেকটা দেরি হয়ে গেছিলো বলে সকালে তাড়াতাড়ি করে টিফিনটা করে দিয়েছিলাম। তো চাউমিন করেছিলাম সকালের টিফিন, আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো ভাত হতে দেরি হচ্ছিল বলেই চাউমিনটা করেছিলাম। তো চাউমিন করে দিয়েছি, ও খেয়ে কাজে বেরিয়ে গেছে, আর আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতটা হয়েও গেছে। আর আজকের না একটু করলা ভাজা করে নিচ্ছি, আর একটু ডাল করব। আর আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, মাথার এত ঘুরছে মাথাটা। তো জানোই তো, শরীর অসুস্থ থাকলে কোনো কিছু ভালো লাগে না, খেতে ভালো লাগে না, কোনো কাজ করতে ভালো লাগে। তো কিছুই আর ভালো লাগছিল না। আর মানে কি বলবো আমি বুঝতে পারছি না, প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, মাথা তুলে দাঁড়াতে পারছি না। তো যাই হোক, ছেলেটা তো আছে, ও তো দুটো খাবে, তো ওর জন্য রান্না না করলে কে বা ওকে দুটো খাবার দেবে বলো? আমি যদি অসুস্থ হয়ে পড়েও থাকি, তো ওদেরকে দুটো খাবার করে দেওয়ার মতো কেউ নেই। তো যাই হোক, কথায় আছে জানো তো, সুসময়ের বন্ধু অনেক হয়, অসময়ের বন্ধু কিন্তু কেউই হয় না। তো যখনই তোমার অসময় পড়বে, দেখবে সেই সময়টা সবারই অসুবিধায়, সবারও অসুবিধা সেই সময়টাই ঠিক শুরু হয়ে যায়। তো যাই হোক, দেখো আমি রান্নাবান্না করে বিছানাটা গুছিয়ে নিলাম। নিয়ে না আদির বাবা যাওয়ার আগে অনেক কটা বাসন মেজে রেখেছিল, তো সেই বাসনগুলো জল ঝরে গেছে, তো সেগুলো আমি তুলে নিচ্ছি। আর আমিও রান্না করলাম, কটা বাসন বেরোলো, তো সেই বাসনগুলো আমি এই যে দেখো জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে আর এই র্যাকের উপরে তুলে দিচ্ছি। একটু ভাবছিলাম যে বাসনের র্যাকটা একটু পরিষ্কার করব, কিন্তু আমার শরীরের যা পরিস্থিতি, আমি উঠেই দাঁড়াতে পারছি না, তো কাজ আর কি করব। এই টুকটাক চলতে হয়, করতে হয়, তাই করছি। আর বাসন বাইরে রেখে দিলে এতটা ধুলো হয়ে যায় না, পরে আবারও ধুতে হয়। তো আদির বাবা আজ না কাজে যাবে না বলেছিল, তো 1 মাস হলো কাজ বন্ধ, সেই ভোটের পরের থেকে আর আজও পর্যন্ত ঠিকঠাকভাবে কাজও হয়নি। তো নূতন একটা কাজের যোগাযোগ পেয়েছে, তাই আমি আর বললাম যে আজ ছুটি করতে হবে না, তুমি কাজে যাও। আর আদির যেহেতু স্কুলটা ছুটি আছে, আদি ঘরেই আছে, তো সেজন্য যদি কোনো অসুবিধা হয় তো আদি ফোন করবে। তো তাই বলে আর ওকে কাজে পাঠিয়ে দিয়েছি। দিয়ে আর আমি আর শুয়ে থাকতে পারছিলাম না, ঘর বাড়ি সমস্ত সব কিছু ঝাঁটপাট দেওয়া হয়নি, কেমন অগোছালো মতো হয়ে পড়ে আছে। তো উঠে আমি এই দেখো এক এক করে কাজগুলো করছিলাম। তো ঘর বাড়ি ঝাঁট দিয়ে নিলাম, নিয়ে আর এবার একটু যাবো স্নান করতে। তো স্নান করে এসে পুজো দিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে আর সব কিছু শেয়ার করতে পারছি না। তো জানোই তো, ভিডিও করতে গেলে আবার আলাদা একটা খাটনি। তো যারা ভিডিও করো তারাই জানবে যে কতটা কষ্ট হয় একটা জিনিস। এক এক টানা করলে দেখবে কাজটা হয়ে যায়, কিন্তু ভিডিও করতে গেলে না অনেকটাই দেরি হয়ে যায়। আর তারপরে দেখো এই গাছগুলো না, একটা টবে 3-4টে গাছ বেরিয়েছে। তো কী গাছ আমি চিনে উঠতে পারছি না। তো এক জায়গায় হয়েছে, তো যে গাছটা আছে ওই গাছটাও একসঙ্গে এত কটা গাছ থাকলে ওই গাছটা আর বাড়ছে না, তার জন্য তুলে নিয়ে আলাদা একটা টবে লাগিয়ে দেবো। তো দেখা যাক ফুল হলে কি ফুল হয়। তো তোমরা যদি এই গাছটা কেউ চিনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো গাছটাকে তুলে নিয়েছি, নিতে এই গাছটা এবার একটু ভালো মতো হবে। তো গাছটাকে আমি কেটে দিয়েছিলাম, তো নূতন আবার কচি পাতা বেরিয়েছে। তো আমি তোমাদের সঙ্গে কথা বলছি আর মাথা এত ঘুরছে। তো ডক্টরের কাছে যাব, আদির বাবা আসলে সন্ধেবেলা যাব ডক্টরের কাছে, এখনও যাইনি। তো এই যে দেখো গাছগুলোকে একটু দেখছিলাম। আর কত সময় শুয়ে থাকবো বলো তো, শুয়েও থাকতে পারছি না। আর জানো তো, কাজ করার লোক না বেশি সময় শুয়ে থাকতে পারে না। তো যাই হোক, উঠে আমি এই গাছগুলোকে লাগিয়ে নিচ্ছিলাম। আর আমার না টব
মানে প্রত্যেকটা টবে গাছ লাগানো হয়ে গেছে। গাছগুলো লাগানোর জায়গা পাচ্ছিলাম না। তো এই যে ছোট ছোট যে গাছগুলো স্নেক প্ল্যান্ট আছে, তো এই স্নেক প্ল্যান্ট 3টে তুলে দিয়ে আর এই জায়গাটা একটু ফাঁকা করে ওই গাছগুলো লাগিয়ে দিলাম। তো এই গাছগুলো তুলতেও কষ্ট হচ্ছিল, তো কী করব, মানে আর তো লাগানোর জায়গা নেই বলেই এই টবে লাগিয়ে দিলাম। তো মানে বেশি কিছু মানে ভিডিও ক্লিপ নিতে পারিনি, যেটুকু নিয়েছি তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করলাম। আর মানে এ কদিন হয়তো ঠিকঠাকভাবে ভিডিও আপলোড করতে পারবো না। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা একটু আমার পাশে থেকো। তো কথা বলতে গিয়ে না আমার মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে। আবার গিয়ে একটু শুয়ে পড়বো, আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আবার হয়তো কোথাও মাথা ঘুরে পড়ে যাব, আর তখন আর মানে তুলে নিয়ে যাওয়ার লোক হবে না। তো এই যে দেখো গাছগুলোকে আমি লাগিয়ে নিয়েছি। আর জানো তো আমি না গাছ বড্ড ভালোবাসি। তো যেখানে যাই গাছ পাই এনে লাগিয়ে রাখি। খুব ভালো লাগে আমার গাছ লাগাতে। আর এই যে কারি পাতাটা দেখছো, এই গাছটা না ছোট্ট একটা চারা বেরিয়েছিল, তো সেই চারাটা আমি লাগিয়েছিলাম। তো তার থেকে গাছটা এত বড় হয়ে গেছে। আর এই যে দেখো আমার মানে অ্যালোভেরা জেলের যে গাছটা, এই বালতিটা পুরো ভরা ছিল। তো বর্ষার সময় সব মরে গেছিলো, আর এই দুটো চারা উঠেছে। তো গাছটা লাগিয়ে আমি ঘরে চলে এসেছিলাম, এসে শুয়ে পড়েছি, আর বসে থাকতে পারছিলাম না। আর আকাশে দেখো কেমন মেঘ করেছে। এখন তো দেখতেই পাচ্ছ প্রত্যেক দিন সন্ধেবেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। আজও মনে হয় ঝড় হবে। তো ভিডিওটা এখানেই রাখছি, আর বড় করছি না। আবার পরে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।